এই যে যারা ২৪ জন নিহত হলেন এবং আরো শতাধিক আহত হলেন, যদিও এই মামলাটিকে ঘিরে নানান বিতর্ক, নানান সময়ে আসলে নানান বিতর্কের উদ্রেক হয়েছে এবং এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যেমনটি আপনারা বলছেন। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের হচ্ছে এই ক্ষতিপূরণ বা তারা তাদের সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার পাবে কিনা সেটার জন্য আসলে কোন পর্যায়ে এরপর আসছে এরপরেও আসছে, কারণ এই মামলার যখন তদন্ত কার্য চলে তখন সৌভাগ্যক্রমে আমি জাতীয় সংসদের সদস্য ছিলাম এবং মানে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলাম। এই মামলা সংক্রান্ত মিটিংগুলো স্পেশাল এজেন্ডা নিয়ে আমরা করতাম। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে নাসিম সাহেব যোগ দিতেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যোগ দিতেন। আমার পরিষ্কার মনে আছে আমরা এফবিআইকে ইনভাইট করে এনেছিলাম, বিশ্বের সেরা মানে তদন্ত সংস্থার অন্যতম এইটা। তারা এসে শেখ হাসিনার যে বুলেট প্রুফ মার্সিডিজ গাড়িটি, সেই গাড়িটিতে কিভাবে গুলি ঢুকলো বুলেট প্রুফ গাড়িতে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এজন্য গাড়িটা চেয়েছিলেন যে ওনারা পর্যবেক্ষণ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন। শেখ হাসিনা পারমিশন দেয়নি। তারপরে তার ওই ঘটনাস্থলে গিয়ে আরজেস গ্রেনেড যেটা উদ্ধার হয়েছিল, সে আরজেস গ্রেনেড দেখে এফবিআই সদস্যরা বলেছিলেন এই আরজেস গ্রেনেড তো শুধুমাত্র ডিফেন্স সার্ভিসে ব্যবহৃত হয়, এটা এখানে কি করে সিভিলিয়ানদের হাতে এলো, তাহলে অ্যাটাকটা কারা করেছে। মানে জিনিসগুলো আমি মোটা দাগে বলছি আর কি। এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর উপরে ফৌজদারি মামলা যেহেতু আইন অনুযায়ী 100 বছর পরেও ইচ্ছা করলে পুনরুজ্জীবিত করা যায়, এই মামলাটিও আবার নতুন করে তদন্তের জন্য ওই যারা ভিকটিম হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবার থেকে এটা পুনরায় তদন্ত করে বিচার চাওয়ার জন্য যে কেউ প্রেয়ার করে এটাকে আবার রিভাইভ করতে পারবে। এটা হচ্ছে আইনানুগ ব্যাখ্যা। অর্থাৎ এই মামলারও আসলে জনগণের মনে আসলে প্রশ্ন যে এই মামলার আসলে ভবিষ্যৎটা কি হবে, সেই প্রশ্নের উত্তরই আপনি আসলে দিচ্ছিলেন।